ভাঙড়ে আশিকুর রহমান ওরফে বাবু সোনা মৃত্যুর ঘটনায় পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের নেতা অলীক চক্রবর্তী সহ আরও ১৩ জনের নামে কাশীপুর থানায় এফআইআর দায়েরের পরই কলকাতা 24/7-এর মুখোমুখি হলেন পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের নেতা মোস্ট ওয়ান্টেড অলীক চক্রবর্তী। আমরা লিখিতভাবেই জানিয়েছিলাম, মুখ্যমন্ত্রী বলেছিলেন এসপির কাছে জানাতে, প্রকাশ্য সভায় আমরা এসপির কাছেও জানিয়েছিলাম যে কমিটির সাথে রাজ্য সরকার যদি আলোচনা করতে চায়, আমরাও চাইছি আলোচনা চলুক। এবং সেক্ষেত্রে একটাই শর্ত ছিল, কোনো শর্ত ছিল না যে কমিটির বিভিন্ন লোকের নামে বিভিন্ন ফৌজদারি যে মামলা দিয়ে রাখা হয়েছে তাদের যেন গ্রেপ্তার করানো হয় এবং আলাপ আলোচনাটা করার সময় যেন তাদের আসা যাওয়ার ব্যাপারটা রাজ্য সরকার দায়িত্ব নেয় এবং নিঃশর্তভাবে আলাপ আলোচনা চলুক। আলাপ আলোচনার মধ্যে থেকে যা সমাধান সূত্র বেরোবে সেই অনুযায়ী সমস্ত সমস্যার সমাধান হবে, এটাই আমরা বলেছিলাম। আর কোনো শর্ত আমরা দিইনি। আমাদের দাবি অবশ্যই আছে, যে দাবিপত্র আমরা অবশ্যই দিয়েছি। আমাদের দাবি নিয়ে আমরা কথা বলবো, সরকার সরকারের কথা বলবে, তার উপর দাঁড়িয়ে সমস্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে, এটাই আমরা বলেছিলাম। কিন্তু সরকার তো কোনো সদর্থক ভূমিকা পালন না করে মাইকিং করছে থানার পক্ষ থেকে যে কার কি অভিযোগ আছে পাওয়ার গ্রিড নিয়ে এসপির কাছে গিয়ে বলে আসবে। এবার এইভাবে তো কোনো আলোচনা হতে পারে না, একটা কোনো আলোচনার প্রক্রিয়া না। রাজ্য সরকার ঠিক করবে। অনেক ওয়ান্টেডের সাথেই তো আলাপ আলোচনা হয়েছে বিভিন্ন সময়ে। রাজ্য সরকারই আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনেছে। রাজ্য সরকার যদি সেই অভিযোগগুলোকে আপাতত অভিযোগ হিসেবে না ধরে আলাপ আলোচনার রাস্তাটাকে পরিষ্কার করতে চায়, আলাপ আলোচনা করে এবং তার আলাপ আলোচনার মধ্য থেকে যদি এটা প্রমাণিত হয় যে না, যা অভিযোগ করেছে তা সত্যি এবং আমি আত্মসমর্পণ করলে সমস্যা মিটে যাবে, আমি সেটাও বলেছিলাম যে সেক্ষেত্রে সমস্যা নেই। সমস্যা পাওয়ার গ্রিড সংক্রান্ত যে আন্দোলন চলছে বা যে সমস্যা চলছে সেগুলো মিটে গেলে আমি নিজেই আত্মসমর্পণ করবো, আমাকে ধরার জন্য পুলিশ পাঠাতে হবে। এটা আমি আগেও বলেছি, এখন বলছি। আমি যে বার্তা দিতে চাই যে রাজ্য সরকার অন্তত রাজধর্ম পালন করুক। যেভাবে পুলিশ এবং গুন্ডা বাহিনী একসাথে এই ভাঙড়ের আন্দোলনকারীদের ওপরে ঝাঁপিয়ে পড়েছে, তারা যেভাবে গুন্ডা বাহিনী তুলে নিয়ে যাচ্ছে কোনো আন্দোলনকারীকে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে মামলা দিচ্ছে, এই জিনিসটা বন্ধ করুক। আন্দোলনকারীদেরকে এই রাজ্যের নাগরিক হিসেবে যেভাবে দেখার প্রত্যেকের প্রয়োজন সেভাবে দেখে তাদের দাবির প্রতি মর্যাদা দিয়ে শান্তিপূর্ণ আলাপ আলোচনার মধ্য দিয়ে কমিটির সাথে বসে সমস্যার সমাধান করুক। এই বার্তাই আমরা রাজ্য সরকারের কাছে নিতে চাইছি। রাজ্য সরকারের কাছে আমরা বরাবরই যে বার্তা দিয়ে এসেছি যে সমস্ত সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে রাজ্য সরকার করুক আলাপ আলোচনার মধ্যে থেকে। কমিটির সাথে আলাপ আলোচনা করে পাওয়ার গ্রিড সংক্রান্ত সমস্যার এবং অন্যান্য যে সমস্যাগুলো একে কেন্দ্র করে তৈরি হয়েছে সমস্ত কিছুর সমাধান রাজ্য সরকার করতে পারে। কিন্তু রাজ্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে আসলে সমস্যাটাকে আরও বেশি বেশি করে জটিল করে তুলছে এবং এই যে এই ধরনের বিভিন্ন ঘটনা ঘটছে সমস্ত কিছুর দায়ী হচ্ছে রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে মানুষ না চাইলে পাওয়ার গ্রিড হবে না, কিন্তু মানুষ চাইছে কি চাইছে না সেটা দেখার জন্য তিনি বেছে নিলেন ভাঙড়ের 30 যে অঞ্চলে পাওয়ার গ্রিড তার 30 কিলোমিটার দূরের একটি জায়গা। সেখানে তিনি নাকি জানতে পারলেন যে মানুষ পাওয়ার গ্রিড চাইছে। তো যাই হোক, আমরা লিখিতভাবে 25,000 মানুষের স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র মুখ্যমন্ত্রীকে দিয়েছিলাম যে পাওয়ার গ্রিড এই এলাকার মানুষ চায় না কমিটির পক্ষ থেকে। তারপরেও কোনো আলোচনার ব্যবস্থা না করে শুধুমাত্র পুলিশি দমনপীড়ন এবং তাদের মদতপুষ্ট গুন্ডা বাহিনী, দুষ্কৃতী বাহিনী এলাকায় দাপিয়ে বেরিয়ে এই আন্দোলনকে ভাঙার চেষ্টা করছে। গতকালের ঘটনাও তারই ফলাফল এবং আমরা এখনও চাইছি যে রাজ্য সরকার কোনো ছলচাতুরির আশ্রয় না নিয়ে শান্তিপূর্ণভাবে কমিটির সাথে নির্দিষ্ট প্রক্রিয়া মতো আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করুক এবং সেটা রাজ্য সরকার চাইলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কলকাতা 24/7 ভাঙড়।